মোবাইল দেখেছো, মোবাইলের পেছনে বানানেওয়ালা দেখো নাই, অথবা তোমরা শুধু মোবাইল বানানেওয়ালা দেখেছো, বানানেওয়ালার পেছনে রব্বে কায়নাতের কুদরত দেখো নাই। রব্বে কায়নাতের কুদরত দেখো নাই। এই জন্য রূহ তোমরা বুঝো না, রূহ তোমরা বুঝো না, রূহ কি জিনিস সেটা তোমরা বুঝো না, রূহ কি জিনিস এটা বুঝো না, রূহ কি জিনিস এটা বুঝো না। অথচ বেয়াকুফের দল রূহ আর বডি ছাড়া মানুষ হয় না, রূহ আর শরীর ছাড়া মানুষ হয় না, রূহ আর শরীর ছাড়া কি হয় না, আবার বলে রূহ আর শরীর ছাড়া কি হয় না। এই জন্য রূহ যারা চিনে না, রূহ যারা বুঝে না, রূহের মালিককে যারা চিনে না, এদের উইকেট পড়া শুরু হয়েছে। কি বলছি বলেন, এদের উইকেট কি হয়ে গেছে বলেন। করোনা আলহামদুলিল্লাহ একটা ইমামকে তুলে নেয় নাই, বুঝেন নাই মনে হয়। করোনা আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশে কোনো একজন কওমি মাদ্রাসার ছাত্র করোনা আক্রান্ত হয়ে মারা যায় না। বড় 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 হাতি ঘোড়া দেখে দেখে উইকেট ফেলতেছে, এরপরে ছক্কা কারে মারে বলা যায় না, এরপরে ছক্কা বলা। এই জন্য এত তাফালিং না, এত আস্ফালন না। আস্ফালন তো একটা, আস্ফালন তো হবে সেদিন যেদিন রব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত দিবে আর জান্নাত দিয়ে দিবে। সেদিন হবে কি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কয়টা প্রশ্নের জবাব চাই? কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। আল্লাহ সুবহানাল্লাহ। বলবে তোমরা এরকম অনেক চ্যালেঞ্জ করেছ, এগুলো সব জবাব এখন বিজ্ঞান দিয়ে দিয়েছে। তোমরা বলতে মায়ের পেটে বাচ্চা ছেলে না মেয়ে, এটা পৃথিবীর কেউ জানে না। এখন আমাদের টেকনোলজি মায়ের পেটে বাচ্চা নির্ধারিত করে ছেলে না মেয়ে। অতএব তোমরা যা বলতে আমরা বিজ্ঞান চ্যালেঞ্জ করেছি, এখন আমরা বলতে পারি এটা ছেলে না মেয়ে। তো এবার প্রশ্ন, যেদিন রব ছেলে বানিয়েছেন সেদিন তুমি বলতে পেরেছো ছেলে না মেয়ে? বানাবার আগে বলো তো দেখি। সুবহানাল্লাহ বলবেন না? কি রব বলেছে আগামীকাল কি খাবে তোমার জানা নাই, তোমরা বলবো কেন? আমি আজকে বাজার থেকে ইলিশ মাছ কিনেছি, আমি কালকে ইলিশ মাছের টুকরোটা খাবো, এই জন্য তো আমরা তো এখন জানি। তো রব্বুল আলামিন মুফাসসিরিন বলেন আচ্ছা ইলিশের কোন অংশ খাবা এটা বলো তো দেখি। সুবহানাল্লাহ বলেন। কি হয়, বৃষ্টি কখন হবে, বৃষ্টি কখন হবে? তোমরা বলেছো কোরআন বলেছে, আল্লাহ ছাড়া বৃষ্টি কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না। তা আমরা তো এখন আমাদের টেকনোলজি দ্বারা আগামী 3 মাস পরে বৃষ্টি হবে এটা বলছি। তা আমি বলি 6 মাস পরে বৃষ্টি হবে কিনা এটা তো বলে দাও তো দেখি। কি হয়, 3 মাস আগে না 3 দিন আগেও পারে না। বারহাল তাহলে এই প্রশ্নগুলোর উত্তরের জন্য কি দরকার? আরো জোরে বলেন কি দরকার? তাইলে বোঝা গেছে এই প্রশ্নগুলো উত্তরের জন্য যেমন কোরআন দরকার, কবরের উত্তরের জন্য কোরআন দরকার, হাসরের উত্তরের জন্য কোরআন দরকার, ফুলসিরাতের উত্তরের জন্য কোরআন দরকার, জান্নাতের জন্য কোরআন দরকার। তাইলে বোঝা গেছে শরীরের জন্য যেমন শরীরের জন্য যদি কোরআন দরকার, শরীরের জন্য কোরআন দরকার, রূহের জন্য কোরআন দরকার। শরীরের জন্য মেডিকেল দরকার, রূহের জন্য কোরআন দরকার। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আমার রবের আমর। আমি বললাম রব্বুল আলামিন, বুঝলাম রূহ হলো রবের আমর, এবার রূহের রূহ কি এটা একটু বুঝিয়ে দেন। রূহের রূহ কি? রূহের রূহ কোরআন। রূহের রূহ কি? তাহলে শরীরের রূহ কি? আমরে রব্বি। শরীরের রূহ কি? আমরে রব্বি। রব্বুল আলামিন আমর হলো শরীরের রূহ, আর রূহের রূহ কি? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। রব্বুল আলামিন বলেন হাবিব আপনার মায়ের পেটে আপনার শরীরের রূহ ফুঁকে দিয়েছি, আপনার